নমস্কার বন্ধুরা, জুলি ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি বিগত কিছুদিন আগে সিকিমে ঘুরতে গেছিলাম, তার কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো। আমাদের স্টেশন ছিল, কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। তারপরে ওখানে পৌঁছে ওর সাথে একটু রিলস করছিলাম, ওর পেছনে লাগছিলাম। কি করব, সময় কাটছে না। ট্রেন ছিল 9:30, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপরে একটুখানি বোনকে বললাম, বোন ভিডিও করে দে ট্রেনে ওঠার। বোন ট্রেনে ওঠার ভিডিও করে দিচ্ছিলো, ওকেও একটু করে দিলাম। তারপরে সবাই আমরা সকালবেলা সবাই মিলে গল্প করছিলাম। করতে করতে বোনকে বলছিলাম, বোন দেখ এখানে কী রকম ভিডিও করছে। ছেলেটা ব্যায়াম করতে করতে ওখানে ভিডিও করছিল। তারপরে একটু সবাইকে নিলাম, মুখ চোখগুলো দেখো সবার কী অবস্থা। সেইভাবে কেউ ঘুমাতে পারেনি, খেতে পারেনি, ট্রেনে যেটা হয় আর কি। তারপরে এই বাচ্চা ছেলেটার সাথে খুব মজা করছিলাম, ও খুব কিউট ছিল, এত মানে ভালো সুন্দর মিষ্টি কথা বলছিল। তারপরে আমি একটু ঢং করছিলাম, করতে করতে দেখছিলাম চা বাগান। দেখে কি মজা লাগছিল যে চা বাগান দেখতে পেয়েছে। মানে তখন আর জলপাইগুড়ি পৌঁছাতে কিছুক্ষণ বাকি ছিল। তারপর দেখতে দেখতে আবার ওকে ডাকছিলাম, এই দেখ দেখ না একটু ভিডিও করব। ওপারে সব দিদারা গল্প করছিল, ট্রেনে ওই ভাইটা খেলা করছিল। বোনকে আবার ডাকলাম, বোন আয় একটু ভিডিও করি। আবার চা বাগান দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তারপরে আমরা জলপাইগুড়ি নেমে গেলাম, আমাদের বুদ্ধদা পিক আপ করলো। এত ভালো ছিল দাদাটা, তোমাদেরকে কি বলবো। আর তারপরে আবার মানে উনি কোনো নেশা ভান করে না, এত ভালো, মানে কি বলবো তোমাকে। তারপর আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম, মজা পাচ্ছিলাম যে কখন পাহাড় দেখতে পাবো। অ্যাটলিস্ট আমরা গাড়িতে উঠলাম, একটু শান্তি পাচ্ছিলাম। ওখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। যখন আমরা গেছিলাম তখন না খুব গরম ছিল কলকাতায়, কি বলবো তোমাদের। তারপর যাই হোক, এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। তারপরে উনি অনেক গল্প করছিল এখানে নাকি, মানে তারপরে মানে উনি গল্প করছিল যে জঙ্গলটা থেকে নাকি বা মাঝে মাঝে এলিফ্যান্ট বাইরে বেরিয়ে আসে। তারপরে এই পাহাড় দেখে আমরা এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি তোমাদের কি বলবো। খুব খিদে পেয়ে গেছিলো, তো পাহাড়ের এই ফার্স্ট টাইম আমরা এখানে খেলাম। খাবারটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল কি বলবো। তারপর আমরা ওখান থেকে প্রথম চলে গেলাম শিলারিগাঁও। ওটি একটি ছোট্ট অফবিট, খুব সুন্দর জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে, বোনেরও খুব ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। ওখানে সবার ব্যবহারও ভীষণ ভালো, খাবার দাবার তো খুবই ভালো। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা কি সুন্দর। তারপরে এই দুপুরে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপর একটু ফুল গাছের ছবিগুলো তুলছিলাম। মানে এত ভালো লাগছিল ফুল গাছের ফটোগুলো তুলতে, তোমাদেরকে কি বলবো। এত সুন্দর বাগান করে রেখেছে। আবার একটু যেই সূর্যটা নেমে গেছে না, মানে ওখানে তো হাফ টাইমই মেঘলা ওয়েদার, বেশিরভাগ ফগ চলে আসে, মানে সবসময় একটুখানি মেঘলা মেঘলাই থাকে। এই হোমস্টেটাতে আমরা ছিলাম, খুব সুন্দর। তারপরে সবাই মিলে একটু ভিডিও করছিলাম, মানে ভালো লাগছিল, ভিডিও করি চল। তারপরে একটু ফুল গাছগুলোর ফুলগুলো দেখছিলাম। তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার একটু কফি পকোড়া খেলাম, বসে সবাই মিলে গল্প করছিলাম। পরের দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইলেন্ট ভ্যালি। তোমাদেরকে কি বলবো, জায়গাটা এত সুন্দর, মানে হালকা পাখির আওয়াজ পাশ থেকে ভেসে আসছে, মানে এত শান্তি জায়গাটা কি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তাটা না খুব চড়াই, মানে বয়স্ক মানুষদের জন্য খুব, মানে নেমে তো তুমি যেতে পারবে, ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, আমরা ওই দেখতে দেখতে নেমে পড়লাম। আমি আবার ওকে একটু বলছিলাম আমার ভিডিও করে দিবি, আমি একটুখানি রিলস করব বলে ও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। তারপর সবাই মিলে আমরা একটু ভিডিও করছিলাম। বোনকে বললাম চল বোন আমরা সবাই মিলে একটা ভিডিও করি। তা বোন আর আমি মিলে আবার একটু ভিডিও করছিলাম। দিদা আগে আগে হাঁটছিল, বয়স্ক মানুষ, ভয় পাচ্ছিল, রাস্তাটা সেভাবে ভালো ছিল না তো। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাটা, মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি, আর কোথাও ঘুরতে না যাই। আমার তো ভীষণ ভালো লেগেছে, বোনেরও খুব ভালো লেগেছে সাইলেন্ট ভ্যালি। তারপরে আমরা আবার ওখানে গাছগুলো দেখো এত সুন্দর, মানে কি বলবো। তারপরে বোনকে বলছি চল বোন আমরা না একটা মানে ভিডিও করি চল, বলে আবার বোন আর আমি দুজনে মিলে একটু দৌড়ে গিয়ে ঢং করছিলাম। করতে করতে দুজনে মিলে একটু ভিডিও করলাম। দিদা বলে এই বেশি দূরে যাস না, জঙ্গল কিন্তু। যাই হোক, সবাই মিলে ঘুরছিলাম, আনন্দ করছিলাম। তারপরে ওকে বলছি কি আমাকে একটা সাইড দিয়ে রিলস করে দে তো।
বলে রিলস করতে 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 আমরা পৌঁছে গেলাম তিস্তা নদীর পাশে মানে একটা নদীর পাশে আমরা গেলাম তিস্তা নদীর ধারে। তো যাই হোক, জায়গাটা এখানটাও এত সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি তো যত রাজ্যের ছবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি, আমি তো যেতেই চাইছিলাম না, এত সুন্দর। তারপরে ও বলে চল, তারপরে চলে গেলাম একটা গণেশ মন্দিরে। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, সত্যি কথা বলতে। মানে বাইরে এতটা তখন না ওইখানটা একটু হালকা গরম মতো ছিল, মানে যে জায়গাটা এখনও পর্যন্ত আমরা আছি। তো এখানে না, তারপরে আমরা মন্দিরটার ভেতরে ঢুকেছি, ভীষণ ঠান্ডা, এত সুন্দর, মানে নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা ঘুরলাম মন্দিরটা, খুব খুব ভালো লাগলো। তারপরে ওখান দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, যেতে থাকলাম। যতই যাচ্ছি পাহাড়, তারপরে দেখলাম ওয়াটারফলস দেখতে পেলাম। তারপরে সবাই মিলে গিয়ে একটু আনন্দ করলাম। জলটা কি ঠান্ডা, তোমাদেরকে কি বলবো, কিন্তু জলটা ভীষণই ভালো। মানে এই জলগুলো খেলে নাকি পেটের সমস্যা দূর হয়, প্রচণ্ড হজম ভালো হয়। তারপরে দেখা হয়ে গেল আমার বজরংবলির সাথে। তারপরে দুজনে মিলে একটু গল্প করে পৌঁছে গেলাম আমরা পদ্মাচান একটা হোমস্টেতে। এটা হচ্ছে সিকিম, ইস্ট সিকিমের ওই দিকে। একটা কমলালেবুর গাছ দেখতে পেলে, তারপরে ওদের সাথে ভাইগুলোর সাথে টাটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে তোমার ওখান থেকে সিল্ক রুট। দেখো সকালবেলার পরিবেশটা কি সুন্দর লাগছে না? মানে তখন কটা বাজে জানো, 7:30 বাজে। এত সুন্দর লাগছে। ড্রাইভার দাদাকে বলছি, দাদা একটু দাঁড়াও না, ছবি তুলবো। দাদা বলছে, না না বোন, দাঁড়িয়েও না, ফগ চলে আসবে, কিচ্ছু দেখতে পারবে না। এ দেখো জিগজ্যাগ রুটটা, ওখানে কি উঁচু, কি বলবো তোমাদের। তারপরে আমরা দুজন মিলে একটুখানি রিলস করলাম। ওকে বললাম চল চল দুজনে মিলে একটু রিলস বানাই। তারপরে আমি এখানটা বসেছিলাম, কি ভয় করছিল জানো, সব থেকে আনন্দ হয়েছে আমি এই কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুথটা দেখে। মনে হলো এত কষ্ট করে যখন ভোরবেলা উঠে এসেছি, ক্লান্তি পরপর প্রত্যেক দিন ঘুরছি, কিন্তু যখনই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, হয়তো আমি ক্যামেরায় সেভাবে তোমাদের দেখাতে পারছি না, ক্যাপচার করে, কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরে বোন আর ও মিলে রাস্তায় যেই প্রথম বরফটা দেখতে পেলো নাথুলা যাওয়ার পথে, কি আনন্দ, ওরা একটু খেলছিল। তারপর আমরা আবার পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির। মন্দিরটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। একটু উঁচু মতো, দিদা বয়স্ক, উঠতে কষ্ট হচ্ছিলো, আমারও ভীষণ ব্রিথিং মানে শ্বাসকষ্ট হচ্ছিলো। তাই যাই হোক, সবাই মিলে আমরা ওই মন্দিরটায় পৌঁছালাম। মন্দিরটার একটা গল্প শুনলাম ড্রাইভার দাদার কাছ থেকে, যে ওখানে নাকি ওই বাবা, উনি তো চাকরি করতো, তো ওনার ড্রেস, ওনার জুতো, ওনার লাঠি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে। উনি নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা বর্ডারে গিয়ে গার্ড দিতে যায়। মানে উনি না, সত্যি যখন ভেতরটা ঢুকেছিলাম এত ভালো লাগছিলো, ওনাকে না ভগবানের সাথে তুলনা করে ওখানকার মানুষেরা, তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছিলো দেখতে। তারপরে যাই হোক, ওখান দিয়ে বেরিয়ে পড়লাম। দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এইটা হচ্ছে নিউ বাবা মন্দির। এখান থেকে আমরা চলতে লাগলাম এখন ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তারপরে যেতে 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 তারপরে নাতুলায় পৌঁছালাম। নাতুলায় গিয়ে আমি তোমাদের কি বলবো, 5 বার বরফ পড়ে গেছে জানো। আমার দেখো, বরফ তো লাগে বলো, আমার মুখটা দেখো তোমরা আসার পরে। এখন তো হাসছি, একটু পরে কান্না কান্না ভাব হবে। আমার এত লাগছিল বরফে, কি বলবো। আমার দিদা বরঞ্চ আমার থেকে স্ট্রং ছিল। যাই হোক, সবাই মিলে ওখানে একটুখানি আনন্দ করলাম। ও তো বেচারা উঠতেই পারলো না আমার জন্য। আমার মুখটা দেখো, আমি এখন ভয়েস ওভার দিতে দিতে দেখছি যে আমার মুখের কি বাজে কন্ডিশন হয়ে গেছে। মানে ভয় লাগছে, যদি উনি আমার উপরে পড়ে যায়, আমি যদি আবার বরফ থেকে গড়িয়ে চলে যাই। যাই হোক, এই যে পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। ওদের ওখানকার ড্রেস ভাড়া করে পরলাম, একটু ঘুরছিলাম, ঢং করছিলাম। বোনকে বললাম ভিডিও কর, তারপরে ও আর আমি দুজনে মিলে ভিডিও করলাম। জানো বন্ধুরা, একটা মজার বিষয়, ওকে না জোর করে আমি ড্রেসটা পরিয়েছি, ও না পরতে চাইছিল না। তারপরে বোন বললো আমাকে একটু ভিডিও করে দাও। তারপরে ও একটু করছিল, করতে করতে আমরা তখন যেতে লাগলাম ওখান দিয়ে বেরিয়ে গ্যাংটক। তারপর সেদিন গ্যাংটকে বিকেলে মার্কেটে গিয়ে দেখো টার্গেটিং করলাম। বোন আর আমি আইসক্রিম খেলাম। খেয়ে পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, রাস্তায় ফগটা কীভাবে ঘিরে ধরছে, তোমাদেরকে কি বলবো। নর্থ সিকিমের সব ভিউ সুন্দর, রাস্তার সব ভিউ সুন্দর। যে কটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু বিষয়টা এটাই যে রাস্তা তো সুন্দর দেখতে পাচ্ছ, কিন্তু মানে ওখানের ফেরার রাস্তাটা এতটা খারাপ, ছোট বাচ্চা, বয়স্ক, মানে আমার মতে বলে না যাওয়াটাই ভালো।
আবার জানো, যখন আমরা ফিরছিলাম যেদিন, এটা তো যাওয়ার দিন, ফেরার দিনটা বৃষ্টি পড়ছিল, খুবই রিস্কভাবে ফেরা। আমি একটা কথাই বলবো যে রাস্তা খুবই খারাপ নর্থ সিকিমে যাওয়ার, যদিও বা দেখছো ফেরার রাস্তা খুবই খারাপ। তাই যারা যাবে একটু ভাবনা চিন্তা করে যেও, কিন্তু বলবো ওখানে গেলে সব মানে কষ্ট দুঃখ তোমরা ভুলে যাবে। যাই হোক, মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম লাচুং। দেখো আমরা লাচুংয়ে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে, এই যেটা ছিল আমাদের রুম, সামনে থেকে বরফ দেখতে পেলে আমরা সবাই রেডি হচ্ছিলাম। এখন কোথায় যাব বলো তো? 0 পয়েন্ট আর রিয়েনতাং ভ্যালি। এই বোনকে বললাম, বোন আবার একটু রিলস করে দে বলে। এটা বাইরের ওয়েদার, তখন বাজে হচ্ছে 7টা সকাল। তো আমরা সবাই মিলে একটুখানি, আমাকে ভিডিও করে দিল। তারপরে গাড়িওয়ালা দাদা এলো, আমরা সবাই উঠে পড়লাম। উঠে পড়ে ওখানের রাস্তার কিছুটা ভিডিও তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। সত্যি কথা বলতে রাস্তার চারপাশে এত সুন্দর ফুল হয়ে আছে, তোমাদেরকে কি বলবো। এই শুনেছি মে থেকে ফুলটা হয়, মানে সেপ্টেম্বর অবধি থাকে মনে হয়, কিন্তু খুব সুন্দর। তারপর পৌঁছে গেলাম, এ দেখো 0 পয়েন্ট। ওখানে যাওয়ার পর আমার তো সেই না তোমার না তোলার ভয়টা মনে ছিল 5বার পড়ে যাওয়ার। তাই বোন বলছে, দিদি চ না উপরে যাই, একটু মজা করি, একটু কর। আমি বলছি, না বাবা আমি করব না, তুই কর, আমি এখানেই ঠিক আছি বলে। যাই হোক, ওর সাথে একটুখানি খেলছিলাম। ও বেচারি আমার জন্য মজাও করতে পারিনি, উপরে যেতে পারিনি। তারপরে ওকে বললাম চল ওর সাথে একটু খেলিয়ে। দেখো বোন আবার দৌড়ে এলো বলে আবার ওর সাথে একটু খেলছিলাম। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি ভয়তে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জানো, পা ভেতর দিকে ঢুকে যায়, মানে ভীষণই বাজে ব্যাপার বরফে। আমার তো আর বরফের প্রতি সত্যি বলছে কোনো ইন্টারেস্ট নেই। তারপর ড্রাইভার দাদা নিয়ে চলে আসলো ওখান থেকে। এই দেখো এখানে হচ্ছে নামলাম, নেমে ইয়েনথাং ভ্যালির কাছে। কি সুন্দর ফুলগুলো দেখো, এখন মানে এত সুন্দর ফুল হয়ে আছে রাস্তায়, আবার কি ফুল ছেঁড়া যাবে না, ছিঁড়লেই ফাইন। তারপরে এই ওয়াটারফলস দেখতে দেখতে একটু ম্যাগি খেলাম, একটু মোমো খেলাম, খিদে পেয়ে গেছিলো। তারপরে এই দেখো তোমাদের সাথে দুটো ফটো শেয়ার করলাম। আবার গ্যাংটক চলে এলাম, সেদিন সন্ধেবেলাটা ঘুরলাম। ঘুরে পরের দিন মর্নিংয়ে আবার কালিম্পং গিয়ে টেকফাস্ট করলাম ওখান থেকে। তারপরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। বাড়ি ফিরছিলাম সেদিন, দুপুরের লাঞ্চটা দেখলেই তো। তারপরে দেখো ফেরার দিন আমরা না বাসে করে ফিরেছি, আর ট্রেনে ফিরিনি। সত্যি কথা বলছি বন্ধুরা, বাসে প্রচণ্ড কমফোর্টেবল। হ্যাঁ, যাদের টয়লেটের সমস্যা তারা যেও না, কিন্তু খুব ভালো। যাই হোক, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন